জামাত চলাকালীন সময়ে যদি আমি সলাতে অংশগ্রহণ করি, ইমাম যদি রুকু কিংবা সিজদায় থাকে, তাহলে আমাকে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে তারপরে রুকু সিজদায় যেতে হবে, নাকি আল্লাহু আকবার বলে সরাসরি রুকু সিজদায় চলে যাব? গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে সলাৎ চলছে, সলাতে ইমাম রুকুতে আছেন বা সিজদায় আছেন বা আত্তাহিয়াতের বৈঠকে আছেন। দাঁড়ানো অবস্থায় থাকলে তো আল্লাহু আকবার বলে আমি হাত উঠে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলাম, কিন্তু ইমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্তাহিয়াতের বৈঠকে থাকে, তাহলে আমার অংশগ্রহণ করাটা কেমন হবে? তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহু আকবার বলে যদি হাত বাঁধি, তো ইমাম তো হাত বাঁধা অবস্থায় নেই, তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের অবস্থা গ্রহণ করতে বলেছেন। তো যেহেতু আল্লাহু আকবার বলা ছাড়া সালাতের ভিতরে ঢোকা যাবে না, তাহরিমু হাত তাকবীর, আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়, আর তাহলিলু হাত তাসলিম, আর সালাম বললে হালাল যাতা হালাল হয়। মানে সালাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহু আকবার, আর সালাত থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম। তো আমাকে সালাতের মধ্যে ঢুকেই ইমামের অবস্থা গ্রহণ করতে হবে, অতএব বুকে হাত বাঁধতে হবে না, আল্লাহু আকবার বলে ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। রুকু হলে রুকু, সিজদা হলে সিজদা, আত্তাহিয়াত বা সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে। কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। তা আমি যদি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি, তো ইমাম তো বুকে হাত বেঁধে নেই, উনি তো রুকুতে আছেন, তাহলে আমার রাসূলের কথা ফলো হলো না। অতএব সালাতে ঢুকেই আল্লাহু আকবার বলেই যে অবস্থায় ইমাম আছেন সে অবস্থা আমাকে যেতে হবে। আশা যে কথা স্পষ্ট হয়েছে।